আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ এমন কিছু কপাল পড়া মানুষের কথা আপনাদেরকে শোনাবো যাদের কথা হয়তো বা এর আগে আপনি শুনেননি। আল্লাহর একটা আযাবের পরে আরেকটা আযাব আসার পরেও যদি আমাদের ভেতরে কোনো প্রকার পরিবর্তন না আসে, আমাদের যদি চেতনা না জাগে, তাহলে আজ আপনাদের একটা বার্তা দিতে চাই। বার্তাটা হলো, পবিত্র কোরআন বলছে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আমি কথাটা আবারও বলছি। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। দেখুন কত বড় ভয়াবহ কথা। একটু চিন্তা করেই দেখুন, যার জন্মই হয়েছে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য, তার জান্নাতে যাওয়ার কোনো স্কোপ নেই। এর চাইতে হতভাগা আর কে হতে পারে বলেন তো? কিন্তু তারা কারা? তাদের মার্কা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে লোকগুলোকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, যাদের জাহান্নামে যাওয়া অবধারিত, যাদের জন্মই হয়েছে জাহান্নামের জন্য, তাদের আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। তাদের মার্কা কি? তাদের তিনটা মার্কা। এক, তাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, কিন্তু সেটা দিয়ে তারা অনুভব করে না। তাদের কোনো উপলব্ধি নেই, তারা শেখার চেষ্টাও করে না। এবং এই লোকগুলোর অন্তরে আল্লাহ তাআলা মোহরও মেরে দিয়েছেন। দ্বীনি কথা, হেদায়েতের কথা, ইসলামের কথা, ওয়াজ মাহফিল যাদের অন্তরে প্রবেশ কোনোদিনই করবে না। তারা শুনেও না, শুনতে চায়ও না, অথবা শোনার ভান করে, বুঝেও না বোঝার ভান করে, কোনো কথাও তাকে ধরে না। এটা একটা লক্ষণ, এটা একটা মার্কা যে আপনাকে মহারোগে ধরেছে। যদি কখনো এমন রোগে আক্রান্ত হয়ে যান, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন, কেননা রব্বুল আলামিন এই রোগে আক্রান্ত ব্যক্তিদের জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছেন। নিশ্চিত জেনে রাখুন, এই রোগটি জাহান্নামে ধরা রোগ। যাদের অন্তরে মরিচা পড়ে গিয়েছে, তাদের মূলত জাহান্নামের রোগে ধরেছে। যাদের হাজার হেদায়েতের কথাও কোনো কাজ হয় না, অন্তরটা একেবারে শক্ত হয়ে গিয়েছে। একজন মানুষ ইন্তেকাল করলো, তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই, তাকেও যে একদিন মরতে হবে, এ মরা খাটিয়ায় যে তাকে শুতে হবে, সেই খাটিয়ার পাশে দাঁড়িয়েও সে এই বিষয়টা ভাবছে না। তার অন্তরে এতটাই জং ধরেছে। এই জাতীয় অন্তর যদি আপনার হয়ে থাকে, আপনার অন্তর কিন্তু গলবে না। আমাদের ভিতরে যদি এই চরিত্রটা থাকে যে আমরা কথা শুনবো কিন্তু তাতে আমাদের পরিবর্তন হবে না, তাহলে এর মানে হলো এই আয়াতের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছি আমি, যে আমার জন্ম, আমার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। এই বিষয়ে ব্যাপক শঙ্কা সৃষ্টি হয়ে গিয়েছে যদি আপনার মধ্যেও এরকম লক্ষণ প্রকাশিত হয়ে থাকে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের এ কান দিয়ে ঢুকে সে কান দিয়ে বের হয়ে যায়। এত ওয়াজ, এত নসিহত, এত আয়াত, এত কিছু বুঝে শুনে জানে, কিন্তু তারপরও না জানার ভান করে। উদাসীনতা তাকে গ্রাস করে ফেলেছে। মানুষের সামনে লাশের পর লাশ পড়ছে। এইদিকে করোনা যেতে না যেতেই বন্যা এসে হাজির। সারা দেশ বন্যার মহাপ্লাবনে প্লাবিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজ গৃহে মানবতর জীবনযাপন করছে। বাইরে করোনা, ভেতরে বন্যা, যাবে কোথায়? কিন্তু তারপরেও হেদায়েতের পথে আসছে না। দীর্ঘমেয়াদী সর্বগ্রাসী কোনো বিজ্ঞানী তো বলছেন পৃথিবী আর আগের জায়গায় ফিরে যাবে না, পৃথিবী তার পরিণতির দিকে আগাচ্ছে। এরপরে কিয়ামত আসছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে পৃথিবী শেষ হয়ে যাবে। করোনার এই ভয়াবহতা, এই প্যান্ডামিকে এটা স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছে যে এই পৃথিবী তার পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। আগের মতো স্বাভাবিক অবস্থা আর আসবে না বলে কোনো বিশেষজ্ঞ ইতিমধ্যে মতামত দিচ্ছেন। এইরকম পরিস্থিতিতে এসেও যদি আমরা আল্লাহর দিকে রুজু না হই, তওবা না করি, চোখের পানি না ফেলি, সংশোধন না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুক। যাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য, তাদের দ্বিতীয় মার্কা হচ্ছে তাদের কান আছে, তারা কিন্তু কানে শুনে না, অথবা তারা শুনে কিন্তু কোনো কিছুকে গ্রহণ করে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে আল্লাহর কুদরত, চোখ দিয়ে দেখে আল্লাহর পাকড়াও, আজাব গজব সব দেখে, সব দেখছে। জালেমদের পরিণতি, হারামখোরদের পরিণতি সবকিছুই দেখে, কিন্তু দেখেও শিক্ষা গ্রহণ করে না। অন্তর এত শক্ত হয়ে গিয়েছে যে পর্যন্ত না তাকে আঘাত করা হচ্ছে, তার আগ পর্যন্ত কোনো কিছু দেখেই তার কিছুতেই কিছু যায় আসে না। প্রিয় দর্শক, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যার কারণে তারা চোখ থাকতেও কানা, মুখ থাকতেও বোবা। তাদের অন্তর শক্ত করে দিয়েছেন আল্লাহ। অতি মাত্রায় গুনাহের উপর অবিচল থাকার কারণেই এমন পরিণতি হয়েছে। প্রিয় দর্শক, এই জাতীয় লোকদের কোনো হিতাহিত জ্ঞান নেই, চেঞ্জ আসে না, পরিবর্তন আসে না। আল্লাহ বলছেন এই মানুষগুলো হলো বালহুম আদল, বা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু যেমন কোনো কিছু দেখেও বোঝে না,
কিছু শুনেও শুনে না এবং উপলব্ধি করার ক্ষমতা নেই। এই লোকগুলো বাহ্যিক অবয়বে যদিও মান এবং হুঁশ সম্পন্ন মানুষ বলা যেতে পারে, কিন্তু কার্যত তারা আসলে চতুষ্পদ পাওয়ালা জন্তু হয়ে গিয়েছে। এত পথহারা মানুষ যারা কোনো ভালো মন্দ কান দিয়েও ঢোকে না, অথবা এদের চাইতেও বেশি পথহারা হচ্ছে তারা যারা শুনতেও চায় না এবং সরাসরি এর বিরুদ্ধাচারণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হতভাগ্য মানুষদের কাতার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, হয়তো মনে মনে ভাবছেন এমন কিছু লক্ষণ আমার মধ্যে আসছে, আমি তার পরিবর্তন চাই, আমি চাই আমার অন্তর আত্মা রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে নিতে, আমি চাই আমার প্রভুকে খুশি করতে, আমি আমার কলবে দিন ঢুকাতে চাই। তাহলে প্রিয় দর্শক, আজ থেকে দোয়া করতে থাকুন প্রতি নামাজের শেষে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে কলব পরিবর্তনকারী মালিক, হে কলবের মালিক, আমার অন্তরকে দ্বীনের প্রতি অবিচল করে দিন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।